নমস্কার বন্ধুরা, নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন কিছু নিয়ে চলে এসেছি। জিনিসটা কিন্তু পুরনো, কিন্তু বিষয়গুলো নতুন। অবশ্য অস্থির বাঙালি নিয়ে চলে এসেছি। অস্থির বাঙালি প্রচুর ডিমান্ড আসছে আর আসছিল কন্টিনিউ, যেহেতু ডিমান্ড কি আমাদেরই না করলে মনের মধ্যে শান্তি লাগে না। একদম একদম, যেহেতু আজকে ভিডিও প্রচুর প্রচুর ফানি হতে চলেছে, মানে মহান মহান ব্যক্তি এবং লেজেন্ড কিছু ডায়লগ প্লাস মিমস ভিডিও দেখবো তো অবশ্যই কিছু কাহিনী নিয়ে কারণ চলে এমন এসেছি। একটা টাইটেল যেখানে আমার নিজেই কেমন লাগছে যে কি টাইটেলটার মধ্যে, তো অবশ্যই দেখবো। মানে টাইটেলটা বাদই দিলাম, তোমরা ভিডিও ডাইরেক্ট দেখো, কারণ ভিডিও দেখলে বেশি ইন্টারেস্ট পাবে। একদম টাইটেল পড়ে কি হবে, মেইন জিনিসে ফোকাস দিই। তো অবশ্যই ভিডিওটি দেখবা, মেইন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর যারা নতুন ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। সমবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম। ভাই এটা তো লেজেন্ড। সিনেমায় যে আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। শুধু মাইন্ডসেট লয় হইলে আস্তে আস্তে শিখে দেয়। সব থেকে শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশে। ড্রোনটি ঘন্টায় তো এরপরই দেশ ছাড়ার ঘোষণা দেন আজম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতো দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। সমবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম, এবার হলো প্রণয়। হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু হাতটা আমি ধরি তো পড়ে যাবে, তুমি আসো। তো ওই যে মানে এত মেয়েরা আছে আমার প্রতি একটা কেয়ারিং, তো আমি একটু হয়ে যায়, ওই একটু ভালো লাগা স্টার্ট। এরপরে হচ্ছে সামনে পথ চলা। কি করলাম জীবনে? গাইস 24-এর আন্দোলনে ব্যর্থ আমরা। এরা হাত বাড়াইলেই পাই মেয়ে মানুষ, আর আমরা হাত বাড়াইলেই পাই ইটের কোনা। গাইস, গত আন্দোলনের প্রেম বঞ্চিত সোসাইটি থেকে আরেকটা আন্দোলনের ডাক দেওয়া যায় না? এটা কোনো রাজনৈতিক আন্দোলন হইবে না, এই আন্দোলনের একমাত্র স্লোগান হইবে এদের হয়ে গেল আমাদের হবে কবে। মানি না গার্লফ্রেন্ড ছাড়া বাসায় ফিরবো না। কি বলেন, ডাক দেওয়া যায় না? সঠিক। ভালো হয়ে যাও মাসুদ। শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যে আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন খাদান দেখুন। কথা আছে না, খালি কুলসি বাজে বেশি। এর অবস্থা ঠিক তেমনই হয়েছে। অবশ্য হকার বলে লজিক লাইভে এটা তারা জিডিপিতে ভারতের চেয়ে বাংলাদেশে গিয়ে তারা আবার আমাদের ইনকাম নিয়ে মজা করে, এটা হাস্যকর। তার পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের নিম্ন ক্লাস রাজ্যগুলোর মধ্যে একটা, তারা আমাদের বলে ভিক্ষুক। এটা আরো বেশি হাস্যকর। পালাইছে গো। এগুলো মজা লাগে বল। ওই লেজেন্ড ছিল তো, লেজেন্ড ব্যক্তি। আগে শুধু বলতো না খেলা হবে খেলা হবে, এখন সত্যি সত্যি খেলা হচ্ছে। আপা পালাইছে, সুন্দর একটা খেলা। দেখেন এই খেলা খুব দ্রুতই আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃতি পাইবে। কোথায় ছিলে বাবা? হ্যাপি নিউ ইয়ার, ইটস ওকে, বাট হোয়াট ইজ হ্যাপি নিউ ইয়ার? আর Happy New Year, hello Happy New Year, hello Happy New Year, ওয়াও, হ্যাপি নিউ ইয়ার। এইটা না দেখলে মজা থাকে না। ঠিক আছে, এই বেটা হিরো আলমের হাত থেকে আর মুক্তি পাওয়া গেল না। বছরের শুরুর দিকে ইচ্ছে মতো জ্বালাইছে, মাঝে কিছুদিন চুপ ছিল, আবার শুরু করছে। সর্বধারণের বেদনা থেকে মুক্তি পাওয়া গেলেও এই বেটা হিরো আলমের হাত থেকে আর মুক্তি পাওয়া গেল না। কিসের ঢাকা কিসের বরিশাল, এখন দেখবেন পোলাপাইন সব চট্টগ্রাম কিংসের সাপোর্টার। দেখেন ভাই, এই দৃশ্য সকাল বিকাল দেখলে কিংসের প্লেয়ার সবগুলো স্বপ্নদোষ হবে। দেখবেন শ্বাসকটা আর চোখে দেখা লাগবে না। অনেক ভালো লাগে, মানে এত বেশি কম লাগে দূরিলে, এটা এত কোনো টেনশন নাই, বেশি খুশি লাগে, এত বেশি ভালো লাগে, শান্তি লাগে দূরিলে। বাহ,
আমেরিকা থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শিখে গেছে, আর এদিকে আমি বাংলাদেশের জায়গা চট্টগ্রামের ভাষা বলতে পারি না। বাংলা ভাষাটা কিভাবে শিখেছে? ওকে, ঠিক আছে। আর এটা 5 বছর আল্লাহ থাকে দেয়, তো শুধু মাইন্ডসেট লয় হইলে আস্তে আস্তে শিখে দেয়। ইনশাআল্লাহ একদিন সুন্দর করে হইতাম। আর সুন্দর করতে হবে না, যথেষ্ট সুন্দর শিখেছে। ভুলে গেলাম গো। থ্যাংক ইউ গাইস। বাঙালি আসলে একটা অসাধারণ জিনিস, যেখানে যাবে বিদেশিদের সেখানেই নিজের শিক্ষায় শিক্ষিত করে আসবেন। ব্যাপারটা সুন্দর। গাইস, এখানে একটু অপেক্ষা করুন, ছোট একটা বিজ্ঞাপন রয়েছে মাত্র 30 সেকেন্ডের। আজকের ভিডিওটা স্পন্সর করেছে মোস্টবেট। মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এনজয়িং গেম আছে যেগুলো আমি আগে কখনো দেখিনি। একটা গেম আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, সেটা হচ্ছে প্লিঙ্কু। এই গেম সম্পর্কে বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটা হতে যাচ্ছে আপনার জন্য ইউনিক এক্সপিরিয়েন্স। আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্টবেটে সবার জন্যই কিছু না কিছু গেম রয়েছে। মোস্টবেটে বিকাশ নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে খুব দ্রুত ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাস্টমার সাপোর্ট পাবেন। ইভেন আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। তাহলে দেরি কেন, আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং এই প্ল্যাটফর্মে সব অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। সো ডোন্ট মিস আউট। ওনাদের কথার বাইরে গিয়ে কোনো কাজ করবো না এবং কার মনে কষ্ট আছে এরকম কোনো কথা বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জয় বাংলার লোক যখন হঠাৎ করে স্রোতের জোয়ারে বিএনপি সমাবেশে স্রোতের জোয়ারে গন্তব্য পাল্টে গেলে অপস্তর পাল্টায় না, সমস্যা নেই, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। মাহফিলে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। মূলত এরপরই দেশ ছাড়ার ঘোষণা দেন আজহারী। মিজানুর রহমান আজহারী চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। আল্লাহ যাকে সম্মানিত করেন কারো সাধ্য নাই সে সম্মান কিনে নেওয়ার। সত্যি ভাই, আল্লাহ যদি সম্মানিত করতে চায় তাহলে কারো সাধ্যই নাই সেই ব্যক্তিকে বেইজ্জতি করার। ঠিক আছে, গত ভিডিওতে আপনারা অনেকেই বলছেন মিজানুর রহমান আজহারী দেশে আসছে, তাকে নিয়ে আমি কোনো ভিডিও কেন শেয়ার করলাম না। আসলে ওই ভিডিওটা তার মাহফিলের আগে রেকর্ড করা ছিল, যার কারণে তেমন কিছুই দেখাতে পারিনি। আজকে এইটুকু দেখালাম, অন্যান্য ভিডিও আছে যেগুলো ভাইরাল, বাট ওগুলো সবাই দেখে ফেলছে, তাই শেয়ার আর করলাম না। নেক্সট টাইম লেট হবে না। ওকে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারাও পরিবার ছাড়তে পারছেন না, তাই তো এবার খালাতো বোনের বিয়ে খেতে গিয়ে পুলিশের হেফাজতে ছাত্রলীগ নেতা। নিজের খালার বাড়িতে খালাতো বোনের বিয়ে খেতে এসেই আটকা পড়েন ছাত্রলীগের এই নেতা। 5 আগস্টের পর থেকেই লিমন পলাতক ছিলেন বলে জানা যায়। পলাতক এই ছাত্রলীগ নেতা দাওয়াত খেতে খালার বাড়িতে প্রবেশ করার বিষয়টি আশেপাশের সাধারণ মানুষ জানতে পারলে খেলা হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশকে লিমনের উপস্থিতির ব্যাপারে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অবশেষে জনতার সহায়তায় ছাত্রলীগ নেতা লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। আরে বেচারা, খালতো বোনের বিয়ে বলে কথা, নতুন বিয়াইনদের সাথে একটু মাস্তি করবে দেখে আত্মগোপন থেকে বাইরে আসছে, এইদিকে পুলিশ এসে কর দেওয়া দিল। সমস্যা নাই, এখন জেলে যে আমাদের সাথে মাস্তি করো। সম্মানিত ভাইরা আমার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ হিসেবে। এটা কোনো কথা? ছাত্রলীগ ইজ্জত গেল, বেচারা ভাষণটাও শেষ করতে পারলো না। অবশ্য ছাত্রলীগ নামটা হচ্ছে একটা ভাইরাসের মতো, মুখে নিলে ইজ্জত যায়। ও সুইট গাইস, ওয়াও, এটা কখনো আমার সাথে হয়নি। স্কুলে থাকতে তোর সাথে আছে ক্লাস 7-8 এর বাচ্চারা যা করে হয়নি। আমি লাইভে দেখিও না। 7-8 ঠিকই বলেন, 7-8 এর বাচ্চারা যা করে আমি দেখিও নি আমাদের স্কুলের। আমি কি করলাম জীবনে দেখছেন? স্কুল লাইফে ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল। কোন এক কই বলছিল স্কুল লাইফে যদি তোমার ভালোবাসা পূর্ণতা পায় তাহলে তোমাকে রাজমিস্ত্রির হেল্পার হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সো বেস্ট অফ লাক নতুন ভবিষ্যতের জন্য। একটা না কতদিন গোসল না করে থাকা যাবে? গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবে? তিনি প্রশ্ন করছেন, হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা এই ভাইটার কষ্ট দূর করে দেখ, আমরা তার জন্য দোয়া করি। গুড, ভালো আইডিয়া। গাইস, প্রশ্নকারী কে রে ভাই? ওর থেকে তো আমি শাহবাগীর গন্ধ পাইতেছি। একটা মানুষ নরমালি 2-3 দিনের বেশি গোসল না করে থাকতে পারে না। আমি শিওর ওই শাহবাগী টিমের অন্তর্ভুক্ত।
বিশ্বের সবথেকে শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। বাইরেক্টর TB2 18,000 ফিট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে। এই TB2 ড্রোনে রয়েছে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা। এই নিউজগুলো সত্যিই সুন্দর। বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশ এখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এখন আমি শুধু অপেক্ষা আছি ভারতের নিউজ চ্যানেলের, তারা কখন এটা নিয়ে নিউজ করবে, শিরোনাম হবে বাংলাদেশ অত্যাধুনিক ড্রোন কিনলো ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এগুলোই তো মজা। সিনেমার মধ্যে শুধু আপনারা সিনেমার মধ্যে আপনাদের বীরত্বের গল্প নাই। আপনারা চায়না সীমান্তে বিলাই, পাকিস্তান সীমান্তে বিলাই, এখন বাংলাদেশ সীমান্তে আপনারা বিলাই হবেন আস্তে আস্তে। কি অপেক্ষা করেন? হ্যাঁ, আমাদের প্রতিবেশীদের বীরত্ব হচ্ছে শুধুমাত্র সিনেমায়, বাস্তবে করছেও না। চায়না সীমান্ত থেকে মারি খেয়ে এসে একটা সিনেমা করে, আবার পাকিস্তানে গিয়ে মারি খেয়ে আরেকটা সিনেমা করে, মাঝখান থেকে নিজেদের আগ্নেয়াস্ত্র দিয়ে মশা মারে। ওটা না। এপ্রিলে গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেখা যাবে শীর্ষ ধনী বিনিয়োগকারীদের। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্স এর ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোসের মতো শীর্ষ ধনী ও বিজনেস টাইকুনরা। থাকবে না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আর দাদাবুরা চেয়ে চেয়ে দেখবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো বিশ্ববিখ্যাত মানুষ থাকতে বাংলাদেশের আর পিছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশের ঋণ প্রবাসী বাঙালি। 28 দিনে রেমিটেন্স এলো $242 কোটি। প্রবাসী বাঙালি, বাংলাদেশে থাকা না থাকলে কি, এগুলো দেখলে সত্যিই ভালো লাগে, মন থেকে ভালোবাসা। প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাকে, তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে। যেখানে দেশের বেশিরভাগ শিল্পপতিরা 2 টাকা ইনকাম করলে 5 টাকায় পাচার করে বিদেশে, সেখানে চোখ বন্ধ করে বলা যায় প্রবাসী ভাইয়েরাই হচ্ছে দেশের শ্রেষ্ঠ সম্পদ। টমেটো কেজি কত? 40। আর লাউ পিস কত করে? 30 টাকা। ফুলকপি 20 টাকা পিস। আর এই যে তোমার বেগুন 20। আর এই যে এটা মিষ্টি কুমড়া 25 টাকা পার পিস। আর শসা কত করে? 35। আর ওইটা কি পেঁয়াজের ফুল কত করে? পেঁয়াজের কালিয়া। ঠিক আছে, তার মানে সবজির দাম এখন সব কম নাকি? অনেক কম না? সবজির দাম কম দিদি, সবজির দাম কম। হ্যাঁ, ঠিক আছে। বুঝলেন কিছু? এটাই হচ্ছে নতুন বাংলাদেশের সৌন্দর্য। আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে আমাদের দেশ অনেক পরিবর্তন হচ্ছে। ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা দেখো একটা কথা হলো, ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশকে মানে যতদূর মানে সে কিন্তু চুপচাপ থাকে, সময় হলে দেখিয়ে দেয়। অনেকের মতন কথা মানে বলে কাজটা করে না, সেরকম কিন্তু কিছু নয়। কিন্তু বাংলাদেশের একটা বিষয় এইটাই যে সব বিষয় নিয়ে যদি ভারত নিয়ে এরকম আলোচনা হয়, সেই জিনিসটা একটু হলে খারাপ লাগে আমাদের। অ্যাকচুয়ালি নিউজরা এরকম করবে, অবশ্যই করবে, এটা বাস্তব কথা। কিন্তু জিনিসটা এখন যখন কেটে গেছে ঘোরটা, সেই জিনিসটা টানাটা একটু অন্যরকম। যতই টানাটানি ততই টাকা। আচ্ছা, যত মলম দিতে পারবে ততই টাকা। তো মলম কেন দেবে না? তো অ্যাকচুয়ালি ওইগুলো আমার বাদই দিই। পার্সোনাল ভাবে আমাদের একটাই কথা, বাংলাদেশ খুব সুন্দর লাগে। ডক্টর ইউনূস অনেকে কিন্তু অনেকে কিন্তু ভাবতে পারিনি যে ডক্টর ইউনূস এতটা লেভেল অ্যাডভান্স নিয়ে মানে বাংলাদেশকে অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে নিয়ে যাবে। ড্রোনের কথা শুনলাম, যে শাকসবজির দাম কমে গেছে, যেটা শুনলাম মানে মার্কেটে নরমাল চলে আসছে, সেই জিনিসগুলো বেশ ভালো লাগে। শুনলাম বিদেশে থেকে টাকা আসছে, সত্যি খুব সুন্দর লাগলো দেখে। কারণ ডক্টর ইউনূসের যে শান্তি পুরস্কার কেন পেয়েছে সেটা হয়তো যেটা দেখে বোঝা যাচ্ছে যে তার মস্তিষ্ক কতটা অ্যাডভান্স, মানে বুঝতে পারছো একটা মানুষ শান্তভাবে কাজ করে একদম। আর কথা আছে না, খেলো কিন্তু কি বলে না, যে কিন্তু চুপচাপ থাকে না, লাস্ট রাতেই খেলা না কি এটা বলে না, সর্দারে লাস্ট রাতে নাকি একটা সামথিং কি বলে, যাই না কেন আমার ঠিকঠাক খেয়াল নেই। তো একটা কথাই বলবো, অবশ্যই আমার খেয়াল নেই। তো যেহেতু ডক্টর ইউনূস যে অ্যাডভান্স লেভেলে যা চিন্তা ভাবনা, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। ড্রোন আনলো, এই যে শাকসবজির দাম, মানে মার্কেটে সাধারণ মানুষ ভালোভাবে মার্কেট করতে পারছে, এই জিনিসগুলো বেশ মানে সবাই ভাবতে পারেনি যে এরকম একটা চেঞ্জ আসবে বাংলাদেশ আলাদা ভাবেই।
তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই কমেন্টে জানাও, সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।